অন্তরের রোগ সৃষ্টি করে, অন্তরে বিনষ্ট করে। অন্তর যদি বিনষ্ট হয়ে যায় রে ভাই, অন্তরের রোগে আপনারে জাহান্নামে পৌঁছায়, আর শরীরের রোগে আপনারে বেশতাগি বেশ কবর পর্যন্ত পৌঁছায়। অন্তরের রোগে আপনারে জান্নাতে যাইতে বাধা সৃষ্টি করে। আপনার ভিতরে অহংকার আমায় গেছে, এই অহংকারে আপনারে জান্নাতে যাইতে দিত না। আপনার ভিতরে রিয়া হামাই গেছে, লোক দেখানোর ভাব আছে। আপনি দান করেন, মনে মনে ভাবেন যে আমি দানশীল সমাজসেবক। লাউ বালাগতা যুনুবাকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতালি গাফারতু লাকা ওয়ালা উবালি। বান্দারে, তুমি যদি পাপী বনি যাও, পাপ করিলাও, পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, যুনুবাকা আনানাস সামাই, এই পর্যন্ত গিয়া পৌঁছে যায়, তোমার মন রে যদি আমার দিকে ঝুঁকাইয়া একবার তা যদি ক্ষমা চাইলাও, সুম্মা আস্তাগফারতালি গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাই, আমি কেউরে পরোয়া করি না। কোকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কইরা তোমার পাপ যদি এই দুনিয়া পরিমাণ হয়ে যায়, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ, তুমি যদি আমার লগে সাক্ষাৎ করো, আমার সামনে আইও, যদি আমার লগে কেউরে শরীক করো না, যদি তোমার লগে আমি সাক্ষাৎ করবো, এই পরিমাণ পৃথিবী ভর্তি ক্ষমা লইয়া তোমার সামনে আইব। কোকা সুবহানাল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا يا خير من دفنت بالقاع يعزمه وطاب من طيبهن القاع واللكم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकनी की सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रख के निभा लेना मुझे. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب সিলেট সদর উপজেলার সাহেবের বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে বার্ষিক ইসলামী সম্মেলন 2024-এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস আলী সাহেব মোতাওয়াল্লি উত্তর জামে মসজিদ, জনাব আব্দুল বারিক বারি সাহেব ফতেগড়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাই হল এবং মাদ্রাসার জ্ঞান আহরণকারী আমার ছাত্র ভাই হল, অত্র এলাকার বাড়ি করে অবস্থানরত আমার সম্মানিত মা বোন হল, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমরা এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, তিনি মজলিস, এই জান্নাতি মজলিসও আমরা সময়গত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সমস্ত মজলিস সাজানি হয় ও কারণেও যে আমরা এখান থেকে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া আমরা আমল আখলাক এবং জীবন চলার পথ আমরা সহজ হইব, এখান থেকে আমরা কিছু সংগ্রহ করব। এই উদ্দেশ্যেও মাহফিল ও আওয়া এবং মাহফিল সাজানি, এর দ্বারা আমরা দুনিয়া এবং আখেরাতর কল্যাণ হাসিল হইব, বলা নাই? হ্যাঁ, প্রত্যেকটা খাজ মানুষের দেখুকা খালি দেহের লগে সম্পর্ক নাই, আত্মার লগেও সম্পর্ক আছে। হ্যাঁ, আমরা শুধু ইবাদত বন্দেগী করি দেহ দিই না আত্মা দিও। হ্যাঁ, কোরআন যখন তিলাওয়াত করি খালি জবান দিনি, হ্যাঁ, জবান দি তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াত মজা পাইতা নাই, স্বাদ পাইতা নাই। প্রকৃত স্বাদ পাইতে হইলে অন্তর তাকে তিলাওয়াত করতে হইবে, মন তাকে মনও স্বাদ পাইতে হইবে। মনও যদি স্বাদ পাইলেন তিলাওয়াত, আপনি তিলাওয়াত যত সময় করবো অত সময় মনের মাঝে একটা শান্তি বিরাজ করে। ইলা দিনী মজলিসও যখন আইয়া বইবা, আপনার মনের মাঝে যদি চিন্তা ভাবনাটা থাকে, দিনী মজলিসও আইসো এখান থেকে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া আপনার জীবনরে রঙ্গাইবা, বদলাইবা, হ্যাঁ, কিছু এখান থেকে লইয়া যাইবা, এই উদ্দেশ্যে যত সময় বইবা মনের মাঝে একটা শান্তি পাইবা। শুধু বাহ্যিক দিক বিবেচনা করলে হইতো না। আমরা যে ইবাদত বন্দেগী করি শুধুমাত্র মুখ দিয়া জিকির পড়ার নাম ই জিকির, জিকির নাই। শুধু মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ই জিকির হয়তো আমরার গেছে যে যত সুন্দর করে জিকির করতাম পারবো, আমরার গেছে হয়তো মজা, একটু স্বাভাবিক বাহ্যিক কিছু মজা লাগতে পারে, বিভিন্ন সুরে বিভিন্ন জনে জিকির করতে পারেন, এই সুরে বাহ্যিক মজা লাগতেও পারে, কিন্তু আল্লাহর কাছে মকবুলিয়ত হাসিল করতে হইলে কিতা লাগবো? প্রকৃত দিল দি জিকির করতে হইব, দিলও জিকির থাকতে হইব, দিলও আল্লাহর স্মরণ থাকতে হইব, দিলও আল্লাহর মহব্বত থাকতে হইব, দিলও থাকতে হইব যে আল্লাহ পাওয়ার লাগে জিকির। আর মানুষ দেখাইবার লাগে জিকির করলে যত আওয়াজ দিয়ে জিকির করেন না কেন, ই আওয়াজ ই সামিয়ানার উপরে উঠতে হবে। হ্যাঁ, আর যদি মন থেকে জিকির করেন, মন থেকে যদি জিকির করেন, ই জিকিরের আওয়াজটা আর সে আজিম পর্যন্ত গিয়া পৌঁছে যাব। আমরা যখন মন থেকে কোনো বয়ান করবো, মন থেকে যখন কোনো বয়ান শুনবো, তখন ই শোনার মাঝে ই শোনার একটা দীর্ঘস্থায়ী আছে, আসেনি না? না,
বহুদিন পর্যন্ত আপনার মনে থাকতে পারে। আর মনটা কি শুনতা নাই, ওখান থেকে উঠিয়ে গিয়ে আল্লাহ হুজুরে কিতা কইছেন আপনি আর কইতে পারতেন। হ্যাঁ, এর লাগি আল্লাহ যত নির্দেশ আমরা দিছেন প্রত্যেকটা নির্দেশের লগে অন্তরের ব্যাপার আছে। যেমন যে কোনো কাজ করি, কাজের লগে কিতা অন্তরের নিয়তর বিষয় আছে না, নিয়তটা কোনানো, নিয়ত অন্তর। কাজ আপনি করবা, নিয়তটা কোনানো অন্তর। কাজটা বালা করছেন না মন্দ, মন্দ করছেন, মন্দ কাজ করতা না বালা কাজ করতা, মনে এটা আপনারে বুঝাইয়া দিব, মনে বাধা দিব অথবা মনে আগুয়াইয়া দিব। হ্যাঁ, মনটা কি নেন এর লাগে এবাদত বন্দেগী করলেও মনটা কি করা লাগে, কোনো বালা কাজ করলে মনটা কি করা লাগে, বাদ কাজ করলেও মনে আপনার বাদি অগ্রসর করাইয়া দেয় লাগে বাদ কাজ করে। এই মন, দেহ মন যদি আপনি ঠিক করে নিতে পারেন, সঠিক রাস্তার উপরে বয় নিতে পারেন, তখন আপনারে এই মনে যেমনে মনে চায় তেমনি লইয়া যাইতে পারতেন। পারব নি? পারতো না। যত সময় পর্যন্ত মন ঠিক হয়েছে না, অত সময় পর্যন্ত আপনি ঠিক নাই। যেমন একটা আয়াত আছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ ইনো একগুলোর কথা কইছেন, কইয়া কইরা সুম্মা কাসাত কুলুবুকুম, তোমরার অন্তরটা ওলা শক্ত হইছে, ফাহিয়া কাল হিজারাতি, যেমন পাথরের মতো। পাথর শক্ত না নরম? টিভা মারলে গলি যাব মনে হয় নাকি তা পাথর। তো আল্লাহ উদাহরণ দিরা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। বনি ইসরাইলের একটা ঘটনারে উপলক্ষ করিয়া, বনি ইসরাইলক লরে উদ্দেশ্য করিয়া আল্লাহ কইন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোমরার অন্তরটা এত কঠিন, এত পাথরের, এত কঠিন হইছে যে পাথরের মতো, ফাহিয়া কাল হিজারাতি। আর পাথর হইয়া আবার কইরা আল্লাহ পাথর না, পাথর তাকি আরো কঠিন, আও আশাদ্দু কাসওয়া। ওয়া ইন্না মিনাল হিজারাতি মা লামা ইয়াতাবাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ কইরা পাথর তো কঠিন, কিন্তু এমন কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাবাজ্জারু মিনহুল আনহার, এমন কিছু পাথরের পাহাড় আছে, পাহাড় থাকি পানির ঝর্ণা, পানির ফুয়ারা পড়েনি না না। হ্যাঁ, এই পাথর থাকি দেখা যায় পানি বারোয়, পানির ঝর্ণা, পানির ফুয়ারার উৎপন্ন হয়ে যায় এই পাথর থাকি। দেখা গেল সব পাথর কিন্তু সমান না, কিছু পাথর থাকিও পানি বারোয়। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আবার আল্লাহ কইরা ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, আবার এমন কিছু কঠিন পাথর আছে, ফায়াখরুজু মিনহুল মা লামা ইয়াতাফাজ্জারু, এটা থেকে পানির নহর প্রবাহিত হয় না। হ্যাঁ, পাথরের মাঝে আল্লাহ দেখা যায় ব্যবধান রাখছে। এই যে হৃদয়টারে পাথরের লগে তুলনা করলা কেন, বলে পাথরের মাঝে যদি আপনি বীজ নিয়ে আর রুইন, দানোর বীজ উঠব নি? কৃষকে পাথর পাথর বেষ্টিত কোনো জায়গার মাঝে কোনো বীজ রুইবানি না, গাছ উঠবো কোনো দিন? বলে পাথরের মাঝে গাছ উঠে। গাছ উঠতে হইলে কিতা লাগবো? মাটি লাগবে। গাছ উঠতে হইলে মাটি লাগবে। আর মাটি নরম নি না শক্ত? নরম। মানুষের আল্লাহ বানাইছেন কিতা দিয়া? মাটি দি। মানুষের স্বভাব পাথর হইতো না মাটি হইতো? মানুষের অন্তরটা পাথর হইতো না মাটি হইতো? বলে একজন কৃষকে যখন চাষ করার যাইব, বীজ বুনবো, তখন কোনো এমন বেআকল কৃষক নাই যে পাথরের মাঝে রাখি আইব। তার বালা করি জানা আছে পাথরের মাঝে গাছ উঠতো নাই। পাথরে পানি পড়লেও, পানি যদি পাথরের উপরে পড়ে, এই পাথরে পানি গ্রহণ করতো না। হ্যাঁ, কিন্তু মাটির মাঝে যদি, তো হাজিরিন, এই যে পাথর, পাথরের মাঝে কোনো কৃষকে যেমন একটা গাছ রইতো নাই, দানোর বীজ তৈয়াইতো নাই, এখানে কৃষকে বালা করি জানে যে ইকানোর মাঝে ফসল উৎপন্ন হইতো নাই।
ওই তৈরি কিতা লাগবো বলে মাটি লাগবে, হ্যাঁ মাটি না ছাড়া হইতো না। আর মাটিটারও শক্ত মাটির মাঝে তো ইয়াই না, শক্ত মাটিরে বহুত প্রক্রিয়ায় কিতা করেন নরম বানায়, নরম বানায়নি কেন চা দিতে দিতে কতলা খান এখান রে প্রস্তুত করেন, জায়গা প্রস্তুত করেন। জায়গা প্রস্তুত না হইলে আপনার ক্ষেত ভালো হইতো না। তখন আমরা একটা জায়গা আছে, ক্ষেতর জায়গা কোন খান বলে হৃদয়। মানুষ মানুষ হইতে হইলে আগে তার হৃদয়, আগে তার জমি ঠিক করতে হইব। জমি কোন জায়গা? আল্লাহর নবী ফরমান ইন্না বিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। মানুষের অন্তরের মাঝে এমন একটা মাংসপিণ্ড আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। মানুষের হৃদয় এমন একটা হৃদয়, এই জায়গার মাঝে এমন এক জায়গা আছে, এই জায়গাটা যদি, এই মাংসপিণ্ডটা যদি পুত পবিত্র হয়ে যায়, জাসাদু কুল্লুহু, সারাটা হৃদয়, এই হৃদয়ে তার সারাটা বডিরে পবিত্র বানাইলে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি তার অন্তর যদি ইসলাহ হয়ে যায়, অন্তর যদি স্বচ্ছ হয়ে যায়, অন্তরের মাঝে যদি কোনো ময়লা না থাকে, অস্বচ্ছ পদার্থ না থাকে, অপবিত্রতা যদি অন্তরের মাঝে না থাকে, অন্তর যদি কাচের মতো স্বচ্ছ হয়ে যায়, এই অন্তর থাকি দুর্গন্ধ ময়লা যুক্ত কোনো কিছু বার হইতো না। হ্যাঁ, আমরা থাকি অনেক দুর্গন্ধ ছড়ায়, অনেক কথাবার্তা আমরা ভিতর থাকি বার হয়, যেটা দুর্গন্ধ থাকি দুর্গন্ধ বার হয় না। সব মানুষের মুখ থেকে বালা কথা বার হয় না, অনেক মুখ থেকে এমন মন্দ কথা বার হয়, অনেক বক্তা থেকেও অনেক অনাকাঙ্ক্ষিত কথা বার হয়। এইখান প্রমাণ দেয় তার দিলও সমস্যা আছে। দিল যদি তাকওয়ায় পরিপূর্ণ থাকে, যেমন তেমন কথা ইনো আইয়ালে মুখ দিয়ে বার হইতো না। কোনো মানুষের তাহকির করিয়া, তাচ্ছিল্য করিয়া, কটাক্ষ করিয়া কোনো কথা হইতে পারতো না, যদি অন্তর তাকওয়া থাকে। হ্যাঁ, অনেক আসন নানি ইখতিলাফ, বিভিন্ন মাসলাক, বিভিন্ন মাযহাবর, বিভিন্ন জিওর আলিমকল আসন নানি বিভিন্ন গণনার, কিন্তু যে আলিমর ভিতরে তাকওয়া আছে, এনতান মুখালিফ কোনো মানুষের বিরুদ্ধে এমন কোনো কথা হইতে পারতা নাই যেটা কোনোভাবেও ইসলামে সমর্থন করে না, যদি তার তাকওয়া থাকে। হ্যাঁ, ভুল থাকলে ভুল শুধরানির পন্থা আছে, বা আলোচনা মানুষের ভুল বুঝানি হতে, এটা বুঝানির পদ্ধতি আছে। এর লাগি তাকতইব অন্তর যদি বালা থাকে বলে, ভিতর যদি বালা হয়, একটা ডিব্বার মাঝে যদি, একটা কৌটার মাঝে যদি দুর্গন্ধ থাকে, ডিবাটা খুললেও কি তৈব বলে দুর্গন্ধ বার হইব। বলে সেম তুলনা করিয়া নৌকা মানুষের দেহটা ওরকম। মানুষ যখন তার ভিতর ভালো হয়ে যাব, তার তাকে সুঘ্রাণ চড়াইব, তার তাকে সুঘ্রাণ চড়াইব, তার তাকে বানো কিছু চড়াইব, মন্দ কিছু বার হইতো না। তার মুখ দিয়া মন্দ বার হইতো না, বালাও বার হইব। তার মুখ দিয়া কুপরামর্শ বার হইতো না, সুপরামর্শ বার হইব। তার মুখ দিয়া খারাপ কথা বার হইতো না, বালা কথা বার হইব। এখানে বলে তার জমি যেটা, এটা ঠিক করে লিছে, এটা যদি ঠিক থাকে তাহলে এই মানুষের দ্বারা দুর্গন্ধযুক্ত কোনো কিছু তার জবান দিয়া বার হইতো। ফ্যাক্টরি কোনান না বলে ওখান। তো আল্লাহ নবী ফরমাইছেন কিতা, যে ইন্না বিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ নবী ফরমাইরা যদি এটা সংশোধিত হয়ে যায়, পরিশোধিত হয়ে যায়, এটা যদি পরিচ্ছন্ন হয়ে যায়, এটা যদি পুত পবিত্র হয়ে যায়, ইটারে যদি কেউ পুত পবিত্র বানাই নিতে পারে, আত্মশুদ্ধি অর্জন করে নিতে পারে, তাহলে এই মানুষটা কি মন্দ কিছু বার হইতো না সহজে। এই মানুষের জবান দিয়া মন্দ কিছু, এই মানুষের হাতে মন্দ কিছু করতে হইলে দিলে বাধা দিব। কেন তার দিলটা ঠিক আছে। জেলা একজন কৃষকে যত বালা করে মাটিরে প্রস্তুত করব, এই কৃষকের ফসলটা বেশি হইব না কম হইব। যে কৃষকে মাটির লগে বেশি কষ্ট করছে, ত্যাগ স্বীকার করছে, এই কৃষকের মাটিটা ফসল দিব বেশি।
ইট আনা হয় ডমখা থাকি আমরা বালা ইট দেখি 1 নম্বর ইট দেখি আনি ইটর মাটিটা যত বেশি প্রস্তুত করে যত বেশি ঘুরে ঠিক করে আর যত বেশি ফুড়ায় তত বেশি গিয়ে লাস্টিং করে বেশি হ্যাঁ লাস্টিং করে না ওলা এই মুমিনের হৃদয়টারে প্রস্তুত করতে হইব আত্মশুদ্ধি অর্জন করতে হইব আত্মশুদ্ধি না ছাড়া অন্তরের পরিচ্ছন্নতা না ছাড়া বাহ্যিক যত সুন্দর লেবাসধারী হোকা বাহ্যিক যত বালা পাগড়ি পরুকা লেবাস পরুকা তাসবিহ আতলুকা ইন আল্লাহর বিবেচনায় ইন বালা মানুষ হইতে পারছেন না ইন যত নসিহত করেন না কেন এটা নসিহত তার ভিতরে না নসিহত করলে আগে নিজে মানতে হইব তার বাদে নসিহত করতে হইব এর লাগি কোরআনে কারিমের আয়াতের মাঝে দেখা যায় আল্লাহ কোরআন নাজিল করছেন আল্লাহ ফরমায়েন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু আমি কোরআন অবতীর্ণ করছি মা হুয়া শিফা এটা কিটা শিফা দানকারী রোগের শিফা দেয় ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর মুমিনদের লাগি আমি আল্লাহর পক্ষ থেকে এটা রহমত জুড়ে হোক সুবহানাল্লাহ মা হুয়া শিফা এটার মাঝে শিফা আছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হ্যাঁ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন রে আল্লাহ শিফা দানকারী বানাইছেন জানি এখন আমরা বাহ্যিক রোগে আক্রান্ত হইলে ডাক্তারের শরণাপন্ন হই শরীরও কাপড় যদি ময়লা লাগে এই ময়লাটা আমরা সাবান বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করি এই ময়লা দূর করতাম পারি ওয়া শিফাউল লিমা বিসসুদুর আল্লাহ ফরমাইরা ওয়া শিফাউল লিমা বিসসুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন অন্য আয়াতের মাঝে এই আয়াতের মাঝে আল্লাহ কইরা ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম দুনিয়ার মানুষ রে ডাকিয়া কইরা ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ ইনো খালি মুমিন হকলরে নাই সমগ্র মানব জাতিরে ডাকিয়া আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম কাদ জাআতকুম তোমাদের নিকট এসেছে মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে উত্তম নসিহত উত্তম ওয়াজ নসিহত মানে কিটা আমরা যে ওয়াজ এই ওয়াজ মাহফিল মানে নসিহতর মাহফিল ইনো নসিহত দেওই হ্যাঁ নসিহত কিটা বালা জিনিস না তে বালা জিনিসের আদেশ পরামর্শ দেওইব আর মন্দ জিনিসটা কি বাঁচিয়া থাকার আলোচনা করব ও আল্লাহ ডাকিয়া বলিয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমরার নিকট তোমরা রবের পক্ষ থেকে মাউইযাতুম মির রাব্বিকুম উপদেশ বাণী এসে পৌঁছেছে উপদেশ বাণী মানে ওয়াজ তোমরার নিকট আল্লাহর কাছ থেকে তোমরার কাছে পৌঁছেছে আল্লাহ প্রেরণ করছেন নাজিল করছেন মা ওয়া নুনাজিল قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور موعظة من ربكم তোমাদের রবের পক্ষ থেকে একটা নসিহত একটা বয়ান একটা ওয়াজ তোমার নিকট দিয়া পৌঁছেছে তো ওয়াজ আল্লাহর নিকট থেকে যে ওয়াজ পৌঁছেছে এই ওয়াজ ইমানদার হলে গ্রহণ করতনি না না হ্যাঁ শুনতাম নি না না আমরা গ্রহণ করতাম নি না না গ্রহণ করতাম ওয়া শিফাউল লিমা বিসসুদুর আল্লাহ কইরা ওয়া শিফা আর লিমা বিসসুদুর অন্তরের শিফা দানকারী অন্তর রোগের শিফা দানকারী কোরআনে কারীমে আল্লাহ কিতা কইছেন অন্তর রোগের শিফা দান করে অন্তরের কি রোগ অন্তরের কি রোগ বলে অন্তরের বহুত রোগ আছে একজন মুমিন রে ধ্বংস করার লাগি বিনষ্ট করার লাগি জাহান্নামে পৌঁছানির লাগি শয়তানে অন্তরের মাঝে বহুত রোগ তৈয়ার করিয়া দেয় না হ্যাঁ আমরা শারীরিক রোগ যেটা হয় এই রোগে কই পৌঁছায়
বলে শারীরিক রোগে আপনারে কবরও পৌঁছাইব, শারীরিক রোগে আক্রান্ত হইলে ডাক্তারও যাইবা, ঔষধ সেবন করবা, ঔষধে যদি শিফা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ঔষধে শিফা না হয় এই রোগে শেষ পর্যন্ত আপনারে কই পৌঁছাইব? বলে শারীরিক রোগে আক্রান্ত হইলে কবর পর্যন্ত পৌঁছাইব। এটা মুমিনুর লাগিও তো ডরর কিছু নাই। শারীরিক রোগ হইলে মুমিনে ডরাইবার কোনো কারণ নাই যে আমার রোগ হইছে, এই রোগের উসিলায় যদি আমি কবর পর্যন্ত যাই গিয়ে আমার তো একদিন যাওয়া লাগবো, কবরের পথের প্রতিগামী বিদায়টাও তো কোনো বিষয় নাই, চিন্তার বিষয় নাই, ডরানির বিষয় নাই। বিদায় শারীরিক রোগে মুমিনে বেশি ডরায় না। শারীরিক রোগ হইলে তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করিয়া এরপরে আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করিয়া কইমু, আল্লাহ আমি অনেক চেষ্টা সাধনা করলাম, অনেক ডাক্তার কবিরাজের শরণাপন্ন হইলাম, তুমি আল্লাহর হাতে যদি শিফা থাকে তাহলে আমার শিফা দান করবা, আর তোমার হাতে যদি শিফার ইচ্ছা না থাকে আল্লাহ, আমার তোমার যদি মনসা হয়ে যায়, তোমার যদি ইচ্ছা হয়ে যায় এই রোগে আমি জমিন চালিয়ে যাইতাম কি, আল্লাহ তোমার দরবারে আমি সন্তুষ্ট আছি, এই রোগে কই পৌঁছাইব? কবর। কবরও গেলে মহিনার লাগে তো ডরর কোন, তাই না তো যাইতেও হইব। আখিরাতর নাজাত পাইতে হইলে যাওয়া লাগবে না না, বলে আখিরাতর শান্তির পথ খুলতে হইলে যাওয়া লাগবো, না গেলেই দুয়ার খুলবো গিলা, না গেলে জান্নাতি শুকরান ভাইবা গিলা, বলে ইনো যাইতে হইব, কেন যাওয়া অবধারিত। মুমিনুর লাগে এটা খুশির বিষয়। বলে শারীরিক রোগে কই পৌঁছায়, আপনারা একটু বুঝিয়ে মন দিয়া শুনুন যান, শারীরিক রোগে কই পৌঁছাইব? বলে বেশ থাকি বেশ কবর পর্যন্ত। কবর তো আমার ডরর জায়গা নাই, মুমিনুর কবর ডরর জায়গা নাই, বরং মহা সফলতার দ্বার উন্মুক্ত হইবার জায়গা, বলা নানি? হ্যাঁ, আল্লাহ নবী ফরমান আল কবরু আউয়ালু মানজিলিন বিল মানাজিলিল আখিরা, কবর হইল কি আখিরাতের মঞ্জিল, হলোর প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা যার লাগি সহজ হই যাব, এই মঞ্জিল যার লাগি সহজ হই যাব, কিয়ামত পর্যন্ত যত ঘাট আছে আল্লাহর নবী এখন এই মুমিনুর লাগি প্রত্যেকটা ঘাট সহজ হই যাব। সুবহানাল্লাহ। তাহলে আমি কবরও গেলাম, এখান যদি আল্লাহ সহজ করিলেন, তে আমার হাসর পর্যন্ত ফুলসিরাত মিজান যা কিছু আছে জান্নাত পর্যন্ত আমার বাকি ঘাট হল সহজ হয়েছে গেছে, আমি ডরাইতাম কেন? বলে আমারে দেহের রোগে, এই বাহ্যিক রোগে আমারে বেরজুর কবরও গিয়া পৌঁছার, কবরও গেলে তো আমার ডরর কোনটা না, আমার আসল ঠিকানাত গেলাম কি। আর এই অন্তরের যে রোগে ধরে, এই রোগের উৎপন্নকারী খে, এই রোগ সৃষ্টিকারী খে বলে শয়তান। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আমরা কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস পড়ি নানি, আল্লাহর কাছে কই কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই, হ্যাঁ, বিরাব্বিন নাস, সমগ্র মানব মণ্ডলীর রবর গেছে, সারা জাহানের মানুষের রব খে বিরাব্বিন নাস, সমগ্র মানুষ সম্প্রদায়ের রব খে বলে আল্লাহ। আমি মানুষ হইয়া আল্লাহর কাছে, আমার রবর কাছে কিতা চাইয়া? আশ্রয় চাইয়া। মালিকিন নাস, যে কিতা মানুষের অধিপতি, সারা জাহানের মানুষের অধিপতি মালিক খে বলে আল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট, আমরা ইলাহ খে মানুষের ইলাহ খে আল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আশ্রয় চাই আর খার কাছ থেকে, খার কাছে, খারটা কি বলে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা অন্তরের মাঝে, মনের মাঝে যারা কুমন্ত্রণা দেয়, এরা তাকে আমি আল্লাহর কাছে কিতা করি আর আশ্রয় চাই। কুমন্ত্রণা দানকারী মানুষ আছে না, কুমন্ত্রণা কুনানো দেয়, পরামর্শ দিয়া মানুষের মনটা বিনষ্ট করিয়া দিলে, আপনার মনটা খুব ভালো আছিল, খুব স্বচ্ছ আছিল, আরো শয়তান নাজিল হইয়া আপনার খান্দা তাইয়া, আপনার খান্দ চুয়ার হইয়া এমন কুপরামর্শ, এমন কুমন্ত্রণা দিছে, বিনাশ করে লিছে আপনার, বলা নাই।
এর লাগি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষরে কুমন্ত্রণা দেয় আর মানুষে, এই মানুষটা শয়তান রূপী, মানুষ রূপী শয়তান। এগু মানুষের মাঝে একটা শয়তান, যত বালা কাজ আছে বালা জিনিসও আছে, বাদ পরামর্শ দিয়া নষ্ট করব, বিনষ্ট করব। বালা মানুষরে বাদ বানাইব, বালা জিনিসরে মন্দ বানাই লিব। আছে না নি? অন্তর কুমন্ত্রণা দিয়া তার একজন বালা মানুষের মনটা খুব বালা আছে, হ্যাঁ, ও মানুষরে মন নষ্ট করছে আর শয়তান ওগুর খান্দ নাজিল হইয়া হগুর সাল্লাত পড়িয়া অগু নষ্ট হয়ে গেছে। ইলা ওরি না না, হ্যাঁ, ওয়াল্লাহি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ইনোর মাঝে কইরা যারা অন্তরের মাঝে কুমন্ত্রণা দেয় আর তাকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইয়ার মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মাঝ থেকে আর মানুষের মাঝ থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। বুঝা গেল জিনেও কুমন্ত্রণা দেয়, মানুষও কুমন্ত্রণা দেয়। জিনেও অনেক সময় আপনারে কুপরামর্শ, জিন সাধক অনেক হুজুর আছেন না আমরা লেখান, বহুত জিন সাধক হুজুর হল আছে, এরা জিনর জিনরে মুর্শিদ মানছ, জিনর মুরিদ হইছ, ওইয়া জেতা মনে চায় ওটা খররা জিনে তান্ডে কুপরামর্শ দিয়া খরাইয়া লোয়া। হ্যাঁ, যেদিন আল্লাহ ধরবা এদিন বুধ পাইবা। হ্যাঁ, কোন ইমানদারে জিন দিয়া খেলা মেলা করতে পারে না, কোন ইমানদারে জিন দিয়ে বস করিয়া মানুষের পরিবার, মানুষের ভাই ভাইয়ের সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক বিনষ্ট করা কোন মুসলমানের খাস ইটা নাই। কোন মেসাব রূপী কোন মানুষের যদি ইটা করে, মানুষ আটে বাজারে আসেন না নি, এরা খুব বেজার হইবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে রক্ষা করে। তো বুঝা গেল মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণাদারী, কুমন্ত্রণা দানকারী, অন্তর বিনষ্টকারী, অন্তরের রোগ সৃষ্টিকারী একগুলো মানুষ, দিনের লগে একগুলো মানুষ আছে না? না আছে। এরা সমাজ বিনাশ করিলা, সমাজে অশান্তি সৃষ্টি করে এরাও। আপনি একটা ব্যবসা বাণিজ্য শুরু করছেন, আপনার ব্যবসাটা নষ্ট করার আরোগ্য গিয়া পরামর্শ দিছে, ওই গিয়া আর একটা কুফরি করিয়া আপনার নষ্ট করিলাম, আপনার ক্ষতি করিলাম। তোমার যদি সাহস থাকে সামনে আইয়া ক্ষতি করো। বহুত মানুষ আবার তাকিয়া ক্ষতি করে না নি, কিতা বলে সামান্য টেকা দেয়, আরোগ্য সামান্য 1000 2000 বিকাশ পাইয়া আরেকজন ওর 12টা বাজাইয়া দেয়, গিয়ে লাখ টাকা করছিয়াও আর পারে না। যেগু লাগাইয়া দে, যে শয়তান লাগাইয়া দিল জিন একটা, ইগু ছুটাইতে হইলে গিয়ে 1 লাখ টাকা লাগবে, 1000 টাকা দিয়ে লাগাইছে, 1 লাখ টাকা দিয়ে আরেকজনে ছুটাইতে পারে না। শেষ পর্যন্ত অনেক মানুষের জীবন বিপন্ন হয়েছে, হয়নি না? না, ইটা কিতা করছে বলে গিয়ে অন্তর নষ্ট হয়ে গেছে। অন্তর যদি পরিচ্ছন্ন থাকতো এটা ভালো না। এলাকি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ কোরআনে কারীম নাজিল করছেন আমরা লাগি শিফা দানকারী, শুধুমাত্র বাহ্যিক রোগের শিফা নয়, কোরআনে কারীমে বাহ্যিক রোগের শিফা দান করে আর অন্তর রোগের শিফা দান করে। হ্যাঁ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের শিফা দানকারী আল্লাহ কোরআনে কারীম রে বানাইছেন। এখন যদি আমরা কোরআনে কারীম রে শিফা দানকারী হিসেবে গ্রহণ করি তাহলে শিফা হইবনি না? না। হ্যাঁ, আপনি ডাক্তার দেখাইয়া ঔষধ আনলা, ঔষধ আনিয়া যদি ঔষধের উপরে আপনার আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, ডাক্তারের উপরে যদি বিশ্বাস না থাকে, কিন না থাকে, আপনি ঔষধ খাইলে কামে আইবনি? বলে না, ঔষধের লগে আর একটা জিনিস আছে বলে কিন। হ্যাঁ, ও যে বাদেশ্বরের হাবিজ চাপ মারা ইন্তেকাল করলাম, ইসবাউদ্দিন হাবিজ চাপ, বড় হাবিজ চাপ, তো তাই সেদিন করে একটা ভিডিও দেখলাম, কয়েন ফুলতলি সাহেব 1980 না 86 ইংরেজিত তার কইসলা বলে চাও মারলা একটু অসুবিধা করে, বলে তোমার কাছে বা সবচেয়ে বড় ঔষধ আছে, তুমি কি ব্যবহার করো না? ও কোরআন শরীফের এক আয়াত হইয়া দিছিলা, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তো ওগু ব্যবহার করিও, নামাজের পরে ওখানে দরিয়া আর ফড়িয়া ফু দিও। ওখানে আমি প্রতিদিন 6 বার 5 ওয়াক্ত নামাজ আর বিতিরের নামাজের পরে ওখান করতাম, আমি আর ঔষধ হাওয়া লাগছে না। সুবহানাল্লাহ, কিতায় খামিয়েছে বলে আমার একই নাজিল সাবে কইসুন কোরআনের মাঝে শিফা আছে না? সাবে কইছেন তোমার কাছে তো, তাই তো হাবিজ চাও তোমার মাঝে ঔষধ আছে, আমরা হাবিজ চাও কোরআন শরীফের অনেক আয়াত আছে, তো ইগু পড়লে বহুত উপকার মিলে, আমার কি কেন জানা নাই? হ্যাঁ, আর অলি আল্লাহ বালা মানুষের যদি জানাতে আমার হইয়া দিন, তার ইগু বিশ্বাস লইয়া যদি করিতে ফল পাইমু, আর
বিশ্বাস যদি ইয়াকিন যদি থাকে না এর লাগি কোরআনে ওই সময় আপনার উপকার দিব যে সময় মনটাকে আপনি বিশ্বাস করিয়া আমল করবা। এর লাগি হাজিরিন আমার কথা শেষ করিলিম, সময় শেষ, আপনার প্রধান অতিথি মনে হয় উপস্থিত। তো আমার ওখান কথা আছিল যে আল্লাহ আমরা রে এই জমিনের মাঝে ইবাদত বন্দেগীর লাগি ফাটাইছেন। প্রত্যেকটা জিনিসের লগে দেখো আত্মার সম্পর্কে আমরা কলিমা পড়ছি যখন আত্মার লগে নাই, আত্মার লগে মিল আছে নি না? খালি মুখ দিয়া কলিমা পড়লে হয়ে গেছে? মুখ দিয়া কলিমা পড়ছি, অন্তর দিয়ে বিশ্বাস করছি। মুখ দিয়া কলিমা পড়ছি, অন্তর দিয়ে বিশ্বাস করছি। মুখ দিয়া যা কিছু করমু, দোয়া করমু, মুখ দিয়া দোয়া করমু, অন্তর দি এটা আল্লাহর লগে একটা সুলুক থাকতে হইব। এই দোয়ার সম্পর্ক মনটাকে আল্লাহর লগে থাকতে হইব না? না খালি মুখ দিয়া সুন্দর ভাষা দিয়া অন্য দোয়া করমু, ওই তো না। যদি মনটাকে কেউ করে, মনরে যদি আল্লাহর দিকে ঝুঁকাই দেয়, মনরে যদি আল্লাহর দিকে ঝুঁকাই দেয়, মন আল্লাহর দিকে রুজু করিয়া যদি কেউ করে, যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা পড়ি না নি নামাজও? নামাজের আগে খাড়া হইবার আগে ওখান করি কিতা কই বলে ইন্নী ওয়াজ্জাহতু, আল্লাহ আমার চেহারাটা তোমার দিকে ঘুরাইলাম। হ্যাঁ, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কত সুন্দর কত সুন্দর ভাষায় আল্লাহর কাছে কই, আল্লাহ ও আসমান জমিনের মালিক, আমি তোমার দিকে মুতাওয়াজ্জা, আমার দিলরে তোমার দিকে ঘুরাইলাম। আর নমাজও খাড়া হওয়ার বাদে মন রে হই থেকে হই শয়তানে লইয়া যায়। মন দি নমাজ পড়বার দে না, খালি দেহ দি সেজদা করার সুযোগ দে, আটকাইতে পারে না। কিন্তু মনটারে লইয়া যাওয়ার চেষ্টা করে না। মন হই থেকে হই লইয়া যায়, আমি সেজদা দিয়ে আর আমার মনটা হই লইয়া যায়। এই সময় কিতা করতাম বলে আমার মনরে ঘুরাইয়া আনি, আমি সেজদার মাঝে থাকতাম। আমি কইমু সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যদি মন তাকিরে ভাই মাটির মাঝে কপাল লাগাইয়া, যদি মাটির মাঝে যদি মাথা নাক লাগাইয়া যদি কই সুবহানা রাব্বিয়াল আ'লা, যদি একবার তনে মনে যদি সুবহানা রাব্বিয়াল আ'লা কইলিতাম পারি, ইটার আওয়াজটা আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছে গিয়া পৌঁছে যাব। এবং ইটার দাম, ইটার বদলা দুনিয়ার কোন রাজা বাদশাহ দেওয়ার মতো ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। কত মূল্যবান, কত পাওয়ারফুল ঔষধ আমরার কাছে আছে, কিন্তু আমরা ব্যবহার করতাম পারিয়া না। এর লাগি আগে আমরা অন্তরে শুদ্ধ করতে হইব। কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ ফরমাইরা কাদ আফলাহা, এইনু সফল হয়ে গেছেন মান যাক্কাহা, যেন তান আত্মশুদ্ধি করে লিছেন, আত্মারে পরিশুদ্ধ করে লিছেন। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর এই ধ্বংস হয়ে গেছেন, এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, যেন আত্মারে বিনষ্ট করে লিছেন। এখন আমরা যে খাজ ও যে এখন ওয়াজও আইয়া অনুভূছি, এখন যদি আমার মন ঠিক থাকে না, মনও যদি থাকে খালি মানুষে চাহিদা বাড়তো, ওয়াজর চাহিদা বাড়তো, ওয়াজর প্রোগ্রাম বেশি আইতো, আর মানুষে খালি বাহ হইতো, প্রশংসা করতো, তাই আমার ওয়াজর আসল উদ্দেশ্য ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক নাই। এলে কি ওয়াজ করতে হইলে, নসিহত করতে হইলে আগে ঠিক করতে হইব, নিয়ত ঠিক করতে হইব, নিয়ত ঠিক করতে হইব। নিয়ত ঠিক না থাকলে খামে আইতো না, কোনটায় ফল ধরতো না। বিদায় আমরা এত ওয়াজ আগে ছোট থাকতে খালি সাববাজার মাদ্রাসার ওয়াজ হইতো, কিন্তু ওয়াজর সংখ্যা তো বাড়ছে, কিন্তু আমরা অন্তরের পরিশুদ্ধিতাটা বাড়ছে না, বাড়েন না। বরং অন্তরের যে সমস্ত রোগ আছে, আমি ওটা কইতাম আসলাম, লম্বা আর পারতাম না, সময় শেষ। তো অন্তরের বেদির কত ধরনের বেদি আছে, কত ধরনের রোগ আছে, হিংসা আছে, অহংকার আছে, আছে না? তো এই হিংসা, অহংকার, পরনিন্দা, যেটা মানুষের মনের লগে সম্পর্ক, যেটা মানুষের দিলটাকে করে, এই সমস্ত মনের যত বেমার আছে, আত্মার যত বেমার আছে, ইটা বেমার যত সময় পর্যন্ত মানুষে মনটাকে দূর না করছে এবং ইবাদত বন্দেগী দিয়ালেও অন্তরের মাঝে জাগ্রত করিয়া দিলাই রিয়া একটা জিনিস আছে না, লোক দেখানি। আপনি যেই কোনো দান করাত লাগবা, শয়তানে আইয়া আপনার দিলর মাঝে এমন ভাবে হামাইয়াও আপনার এই দানটারে নষ্ট করার লাগি ওলা দানশীল বানাইব আপনারে, মানে আপনার মতো আর দানশীল নাই। আপনি নামাজ পড়াত লাগছেন, শয়তানে আইয়া এমন ভাবে আপনারে নমাজি বলিয়া প্রশংসা মনের মাঝে দেওয়া আরম্ভ করব, আপনার মতো আর নমাজি নাই। আপনি তাহাজ্জুদ পড়াত লাগছেন, শয়তানে আইয়া কইব
এই গাঁর মাঝে আর তো কেউ তাহাজ্জুদের লাই ঘুম থাকি উঠেন না, তুই উঠে মনে মনে তাই কইবা বলে আর তো এই গাঁর মাঝে আমার মনে হয় কেউ তাহাজ্জুদ পড়ার লাগে উঠে আর কি না, আমিও তো তাহাজ্জুদ পড়ি আর উঠি। ও তো ও যে শয়তানে হারাইয়া দিল বাদে বারোই আনলে দিনও কত মানুষের লগে মাত, কত মানুষের লগে না মাতলে এখান মনে শান্তি মিলে না। কালকিলা তাহাজ্জুদ পড়ছি উঠিয়া তো শয়তানে কিতা করলো বলে শয়তানে বালা খাজ করতে দেয় না, পয়লা মনক কুমন্ত্রণা দিয়া বাধা দেয় আর খরিয়া আনলে তার পিড়াপিড়ি আরম্ভ হয়। কত সময় আপনার এই আমলের প্রাপ্তিটারে নষ্ট করতো। আপনি আমি ওয়াইজ হয়ে গেছি বালা কথা ওয়াজ করিয়া, কত সময় হে আমার বিনষ্ট করার লাগি কত পন্থায় হে আমার কাছে আইব, অর্থাৎ শয়তান আমার কাছে যে পন্থা আইব আপনার কাছে এই পন্থা দেখুন। আমার কাছে আইতলে যে শক্তি লিয়ে যাইব সাধারণ একজনের কাছে এই শক্তির তার দরকার নাই। আমার কাছে জেলা আইব এ কলি আল্লাহর কাছে ইলা ইলা রূপে যাইতো না, ইনো আরো শক্তি লইয়া আরো বেশি পাওয়ার লইয়া যাইব। ইনোকে ইনজেকশন যেটা মারতো চাইব আমারে মারতো, এটা মারতো না কইব আরো কম পাওয়ার দিতে মারলো। এটা বাচ্চারে ইনজেকশন দিতে হইলে কত কান দেওয়া লাগে ডাক্তারও জানা আছে না, লিখো বাচ্চা বলো যদি সামান্য অত পরিমাণ দিলে হইব। আর একজন বৃদ্ধ বয়স্ক মানুষের দিতে হইলে কত কান দিবা বলে পরিমাপ আছে। ও শয়তানেও বালা করি বুঝে কোন বাবাজির গেছে কোনটা লইয়া যাইতে, এর লাগি আমারে 1 লাখ দুকা দিব, আপনারে 1 লাখ দুকা দিব, জনসাধারণরে 1 লাখ দুকা দিব, একজন আলিমরে 1 লাখ দুকা দিব, একজন ওলি আল্লাহরে 1 লাখ দুকা দিব। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দুকা দিত, শেষ পর্যন্ত কি পারছেনি দেখ ও শেষ পর্যন্ত ও কথা কইয়াও তোমার আল্লাহ খান অত বড় আলিম জগত নাই, হ্যাঁ তোমার আল্লাহ যে জ্ঞান দিছে তো ইকান যদি হেই না আমার লাখান হইতা তো গ্রহণ করিলাম কইলা টিকু যে বাবা কইস হাসা কথা কইস আমার লাখান ই জগত আর জাননেওয়ালা নাই, ও টিকু কইস কইয়া এর প্রশংসায় ভাসিয়া আর ও নষ্ট করে শয়তানের কাজ তো ওটা। এর লাগি শয়তানে অন্তরের রূপ সৃষ্টি করে, অন্তরে বিনষ্ট করে। অন্তর যদি বিনষ্ট হয়ে যায় রে ভাই অন্তরের রোগে আপনারে জাহান্নামে পৌঁছায়, আর শরীরের রোগে আপনারে বেশতাগি বেশ কবর পর্যন্ত পৌঁছায়। অন্তরের রোগে আপনারে জান্নাতে যাইতে বাধা সৃষ্টি করে। আপনার ভিতরে অহংকার আমায় গেছে, এই অহংকারে আপনারে জান্নাতে যাইতে দিত না। আপনার ভিতরে রিয়া হামাই গেছে, লোক দেখানোর ভাব আইছে। আপনি দান করেন মনে মনে ভাবেন যে আমি দানশীল সমাজসেবক। ও একটু আগে এখানে ওয়াজ করিয়া আসলাম, বলে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য। কইলাম বহুত সমাজসেবক সকল আসুন, সমাজ সেবা করুন, সমাজ সেবার ইবাদত বলিয়া মানিয়া নেন, গ্রহণ করিয়া নেন। সাইনবোর্ডও লাগান যে আমি মানব সেবারে সমাজ সেবারে ইবাদত বলিয়া গ্রহণ করে নিলাম, কিন্তু গড় গিয়া খবর লইয়া দেখো তার মায়ের অসুস্থ হইয়া খাতরাইতে আসুন, চিকিৎসার ব্যবস্থা কররা না। তাই না বার সেবক ওটা সেবা নি বলে না, ইটা সেবা না বলে, এটা কি তালাই কররা বলে চেয়ারম্যান হইবার লাগি। তো হাজিরিন আমার কথা কোনো শেষ করিয়া নিলিয়ার যে আমি ওখানে কইতাম আসলাম যে আমরা রে মনর কুমন্ত্রণা দিয়া অন্তরের কুমন্ত্রণা দিয়া শয়তানে আমরা রে অন্তরাত্মারে বিনষ্ট করিয়া দুনিয়াবি যত বালা খাম আছে সব বালা খাম বাধা সৃষ্টি করিয়া, এবং বালা খাজ যদি করি তাহলে ই খাজ রে কিতা করে, ই খাজর যে প্রাপ্তিটা আমার আছে এটা জেলা না পাই, আল্লাহর কাছ থেকে জেলা না পাই ও ব্যবস্থা করে। আমি নামাজি হয়েছি, আমার মনের মাঝে রিয়া ঢুকাইয়া দিয়া তখন আমার নামাজের আমলটারে বিনষ্ট করে। আমি দানশীল হয়েছি, আমার দানর প্রাপ্তিটা জেলা না পাই আল্লাহর কাছ থেকে ও ব্যবস্থা করে। একজন শহীদ হয়েছে, শহীদ হইয়াও যাতে তার শহীদর মর্যাদাটা আল্লাহর কাছে না পায়, অন্তরের মাঝে শহীদ হওয়ার আগে একটা কুমন্ত্রণা দিয়া ও নষ্ট করে লিতে চায় যে এই শহীদর মর্যাদা আল্লাহর কাছে গিয়া ফাইতা না। বলা প্রত্যেকটা খাজর মাঝে কিতা করে অন্তর শয়তানে কুমন্ত্রণা দিয়া অন্তরের রোগ সৃষ্টি করিয়া মানুষের আমলরে বরবাদ করিয়া অন্তরের রোগে আক্রান্ত করিয়া মানুষের জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। আর মানুষ দেহের রোগে আক্রান্ত হইলে চিকিৎসা সব কিছু চেষ্টা সাধনা করিয়া শেষ পর্যন্ত মানুষ মারা গেলেও তার কোনো আফসোস নাই, কোনো এটা মানে সফল হয়েছে নাইলা না, বরং ই মৃত্যু যদি তার ইমানের মৃত্যু হয়ে যায় তাইলে হে মহা সফলতার দিকে অগ্রসর হয়ে গেছে। বলা নাই তো আল্লাহ আমরা তৌফিক দিতা, মানুষের মন যদি ঠিক হয়ে যায়, মন যদি নরম হয়ে যায়, মন যদি ফাতরের লাখান না হয়, মনটাতে যদি মানুষের নরম করে দিতে পারে বহুত ফাফ কাজ থেকে মানুষ বাঁচি যেতে পারে। আর মন যখন পাথরের মাসে মতো শক্ত হয়ে যাব
তখন পাথর জেলা একটা কৃষকে বীজ রোপণ করে না, বা বীজ উঠেও না, গাছ উঠে না, ফল দেয় না। বলা মানুষের অন্তর যখন পাথরে রূপান্তরিত হয়ে যাব, তখন এই মানুষটা কি বালা কিছু সুগ্রাম ছড়াইতো নাই, বালা কিছু সমাজে পাইতো নাই, বালা কিছু রাষ্ট্রেও পাইতো নাই, পরিবারেও পাইতো না। পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বালা কিছু এই মানুষের কাছ থেকে আশা করা যাইতো না, যে মানুষের অন্তর বিনষ্ট হয়ে গেছে। আর যে মানুষ অন্তর নরম হয়ে গেছে, এই মানুষের ভুল এক কাজ করিয়া আনলে, অপরাধমূলক কোনো কাজ করিয়া আনলে লগে লগে নিজরে অপরাধী বানাইয়া আল্লাহর কাছে চাইব। আল্লাহও ঘোষণা দেন হাদিসে কুদসির মাঝে যে ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা, তোমার অবস্থা যাই হয় না কেন, তুমি যদি ফিরিয়া আমার কাছে আইও, অনুসূচনা করিলাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ মাফ করে দিলাই, আমি কাউরে পরোয়া করি না। জুরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, লাউ বালাগতা যুনুবাকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। বান্দারে, তুমি যদি পাপী বনি যাও, পাপ করিলাও, পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, যুনুবাকা আনানাস সামাই, এই পর্যন্ত গিয়া পৌঁছে যায়, তোমার মন রে যদি আমার দিকে ঝুঁকাইয়া একবারটা যদি ক্ষমা চাইলাও, সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাই, আমি কেউরে পরোয়া করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার কইরা তোমার পাপ যদি এই দুনিয়া পরিমাণ হয়ে যায়, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ, তুমি যদি আমার লগে সাক্ষাৎ করো, আমার সামনে আইও, যদি আমার লগে কেউরে শরীক করো না, যদি তোমার লগে আমি সাক্ষাৎ করবো, এই পরিমাণ পৃথিবী ভর্তি ক্ষমা লইয়া তোমার সামনে আইব। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে এই মন যদি ঠিক করার তৌফিক দিলেন, মন ঠিক হয়ে গেলে ভাই আপনার দেহ ঠিক, আপনার লেবাস ঠিক, আপনার চেহারা ঠিক, সব কিছু ঠিক। আর মন ঠিক থাকে না, এইটা মন খাফাইয়া ওয়াজ করিয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হইয়াও লাস্টে তোমার যে পরিণাম হইব কিয়ামতের দিন, ও তোমার শ্রোতা হলে চাইয়া কইবা রে বা তুমি নো আমরা অত ওয়াজ করলাই বা, বলে রে ভাই ওয়াজ করছিলাম কি, সব পকেট ভরার লাগি, আল্লাহ ভাই ভাল লাগে না, দুনিয়া ভাই ভাল লাগে। এর লাগে আজকে আল্লাহ আমার এই লাঞ্ছনাদায়ক শাস্তি দিরা। আল্লাহ যেন আমরা রক্ষা করেন, আমরা বক্তা শ্রোতা সবরে যেন হেদায়েতের উদ্দেশ্যে জমায়েত হওয়ার জান্নাতি বাগান যেন আমরা হই, ওলা জান্নাতি বাগান রে রক্ষা করার তৌফিক দেন সবাইকে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ ফতেগড় গ্রামবাসীর উদ্যোগে আজকে এই জান্নাতি বাগান সাজানি হয়েছে। আল্লাহ মাহফিল সাজাইতে গিয়ে তোমার যত বান্দাবান্দি হলে টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করছেন, তামাম রে কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকের মা বাপ রে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দেগান হলরে মাফ করি দেও। আল্লাহ এইরকম মজলিস তোমার ওয়াস্তে হেদায়েতের উদ্দেশ্যে আমরা আইয়া উপস্থিত হওয়ার তৌফিক দান করিও। আল্লাহ তোমার হাবিবর মহব্বত দিয়ে আমরা দিল রে রোশন করি দেও। আল্লাহ আমরার মন্দ স্বভাব রে বালা স্বভাব দি বানাই বদলি দেও। আমরা বেশি বেশি করি নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন শয়তান মানুষ শয়তানের तमाम ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা ঘরে বাড়ি শান্তি এনায়েত করি দেও। আল্লাহ আমরা ভাই বিরাদর আত্মীয় স্বজন হল যে যেখানে আছেন তামামের উপরে তোমার দয়ার নজর ফরমাও। আল্লাহ এই এলাকার যত ভাই বোন হল বিদেশের জমিন আছেন তামাম বিদেশি হলের সালামত রাখি হালাল রুজির দরজা খুলি দেও। আল্লাহ অনেক প্রবাসী হল আমরা এলাকার আল্লাহ মসজিদ মাদ্রাসা দিনী ফাংশন হলো, দিনী অনুষ্ঠান হলোর মাঝে আল্লাহ কাতরে এরা দান খয়রাত করেন। আল্লাহ এরার দান খয়রাত রে কবুল ফরমাও। বিদেশের জমিন সালামতে রাখি আর হালাল রুজির দরজা খুলি দেও। ইয়া আল্লাহ আমরার বাচ্চা হয়েছেন তোর দুনিয়া আখিরাত রে উজালা করি দেও। আল্লাহ আমরার মা বাপ রে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দা হলে মাফ করি দেও। আমরার দাদা দাদি নানা নানি সহ আমরা মায়া করি করি আমরা হক রেখে অনেক মুমিন মুসলমান এই এলাকার কবরবাসী হয়ে গেছেন, তামামর কবর নিয়ে আমরার হাদিয়া পৌঁছাই দেও। আমরা দেশে বিদেশে তাকিয়া যত মানুষে মহব্বত করেন তামাম রে তুমি মাওলায় মহব্বত করিও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।